আসসালামু আলাইকুম। আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। অন্যান্য দিনের মতো আজকে প্রত্যেক দিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে চলে আসছি। সকালের নাস্তা থেকে শুরু করেছি। সকালের নাস্তায় লাচ্ছা সেমাই রান্না করব। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি চিনি সহকারে, স্বাদমতো লবণ দিয়ে। তো জাল করে নিয়ে তারপরে এই তো আমি একটা সার্ভিং বোলের মধ্যে দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। তো এইখানে যে লাচ্ছা সেমাইটা কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগে। আর উপরে আমি কিছু নারকেল দিয়ে দিয়েছি। তো নারকেলটা যখনই সেমাইয়ের মধ্যে কামড়ে পড়ে অনেক ভালো লাগে খেতে। আর দিয়ে দিব কিশমিশ, চাইলে কিন্তু বাদামও দেওয়া যায়। আজকে আমি বাদাম দিব না, শুধু কিশমিশই দিব। সেমাইটা দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ রাখার পরে দুধ আর সেমাই খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে কিন্তু নারকেল আর কিশমিশটা দিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু সেমাইটা ফুলে একদমই হয়ে যায়, ঠিকঠাক মতো হয়ে যায়। তো এই তো সেমাই রান্না কমপ্লিট। তো এখন করব আমি রুটি। তো আমি প্রথমে চেয়েছিলাম পরোটা বানানোর জন্য। তো তারপর ভাবলাম আম্মা তো রুটি পছন্দ করে, তো রুটিটাই তৈরি করে নিই। তো আমি পানির মধ্যে আটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আটাটা ঠান্ডা হতে হতে এদিকে ভাজিটা আমি বসিয়ে দিব। সবজিটা আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। দেওয়ার পর আমি অল্প করে লবণ দিব, দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি ভেজে নিব। লবণটা দিলে আর টমেটোটা নরম হয়ে যায়। তো এই তো আমি এই যে লবণ দিয়ে ভেজে তারপর অল্প করে আদা বাটা, রসুন বাটা দিয়েছি আর অল্প করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া আর স্বাদ মতো পরিমাণ মতো গরম মশলা গুঁড়া দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে অল্প করে পানি দিলাম, দিয়ে মশলাটা একটুখানি আমি যে জাল করে নিয়েছি। তারপরে এখানে আমি ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার তাড়াতাড়ির জন্য আমি সবজিটা একটু ভাপিয়ে নিয়েছি। আর কি বলে, চাইলে কিন্তু এমনিতেই দেওয়া যায়, কিন্তু আমার সময়টা খুবই অল্প ছিল, তার জন্য আমি ভাপিয়ে নিয়েছি। সবজির মধ্যে এখানে ছিল পেঁপে, আলু, গাজর, ফুলকপি ছিল। তো এই সবজিগুলো দিয়েই, তো চাইলে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করা যায়। তো আমার ঘরে যতটুকু সবজি ছিল ওই সবজিগুলাই দিয়েছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে সবজিটা আমি উঠিয়ে নিচ্ছি। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভাজিটা বসিয়ে দেওয়ার পর আমি রুটিগুলাও তৈরি করে নিয়েছি, যেহেতু অনেকগুলা রুটি আমরা সবাই মিলে খাবো। আর হ্যাঁ, ছোটো আপা আছে আমাদের সাথে। তো যেহেতু আমরা সদস্য আছি, তো মোটামুটি একটু রুটির পরিমাণটা বাড়িয়ে বানিয়েছি। তো এই তো একে একে আমি সবগুলা রুটি ভেজে নিব। তো এখানে আমি আস্তে আস্তে করে সবগুলা রুটি একটু ভেজে নিচ্ছিলাম। প্রথমে আমি টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি, তো তারপর আস্তে আস্তে আবারও রুটি সেঁকা যাবে যদি লাগে। তো এইখানে আমি সবজি বাজিটা রেডি করে নিয়েছি। আর আছে সেমাই, রুটি ভেজে নিচ্ছিলাম। তো আরও কিছু রুটি টেবিলে খাবারগুলো দিয়ে তারপর কিছু ভেজে নিব। আম্মার জন্য একটা ডিম সিদ্ধ করেছি। আর সবাইকে বলেছিলাম ডিম ভেজে দিব কিনা, তো বলতেছে না, সবজি ভাজিটা সবাই পছন্দ করেছে। তো এই তো আজকে সকালে খাবারের মধ্যে এই ছিল। তো সবাই বসে পড়বে। তো যেহেতু শীতের দিন, তো সবাই ঘুম থেকে উঠতে অনেক লেট করে, একটু গড়িমসি করে। তো তার জন্য কিন্তু খাবারটা লেট হয়ে যায়। আর লেট হলে দুপুরে খাবারটাও অনেক বেশি লেট হয়ে যায়। তো মিম চলে গিয়েছিল প্রাইভেটে। তো প্রাইভেট থেকে আসছে, আসার পর মিমের একটা ফ্রেন্ডও ছিল এখানে। তো তারপর মিমের নাস্তাটা দিলাম, দুইজন মিলেই খেয়েছে আর কি, তো অল্প করে। আর মিম তো এমনিতেই খাবার খুবই অল্প খায়। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, তখনই আসছিল। তো তারপর এই তো সবগুলা প্লেট এগুলো আর কি দু একটা যাই মানে শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে আসছি। তো সিঙ্কের মধ্যে রেখে দিলাম, ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দুপুরে রান্নাবান্নার আয়োজন করছিলাম। তো আজকে করব ভর্তা ভাত। তো দেখি কি কি ভর্তা করা যায়। তো মিম বলছিল যে
ভর্তা ভাত খাবে আজকে, তো তার জন্য ভর্তা ভাত করছিলাম। এখানে আমি শুধু ভর্তা হলে তো হবে না, একটা ঝোলের আইটেম লাগবে, তার জন্য ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ফাঁকে আবার আমি একটু বাজারে গিয়েছিলাম। তো বাজারে যখন গিয়েছি ভর্তার কিছু মানে বাকি ছিল, তো নিয়ে আসছি। আর সাথে পাশাপাশি কিছু কলা নিয়ে আসছি। দুপুরের ভর্তা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, এই ফাঁকে যেন ওরা বিস্কুট কলা এগুলো খেতে পারে। তো এদিকে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বিলম্ব দিয়ে একটু ঘুটে যে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আর বাগার দিয়ে নিব। পেঁয়াজটাকে ভেজে শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিয়ে নিলাম। এতে করে বিলম্ব দিয়ে ডাল রেডি হয়ে গিয়েছে। আর এদিকে করব বেগুন ভাজি। তো এখানে আমি বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি। আর স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি একটু এইভাবে করে ঝাঁকিয়ে নিয়েছি। তো ঝাঁকিয়ে নেওয়ার পর আর কোনো মশলা দিব না, এই মশলাটাই। তো তারপর এখানে আমি বালা চাউর ভর্তা করতেছি। তো এই তো আমি শুটকিগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ নিচ্ছি আর মরিচ নিলাম, ধনিয়া পাতা, লবণ নিব, নিয়ে ভালোভাবে মেখে নিব। তো এতে করে কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে। এই তো আমি একটু লবণ দিয়ে মরিচগুলো আগে গুঁড়া করে নিয়েছি। ভর্তাটা কিন্তু ভীষণ ভীষণ মজা। আচ্ছা, একজন আপু এমডি মুরসালিন এই আইডিটা থেকে লিখেছেন, আপু আমি গুনে দেখলাম 14টা নোট, তুমি বললে 12টা নোট। না আপু, আমি মিথ্যে কথা কেন বলবো, আমি প্রথমবার 11 পেয়েছিলাম, তারপর 12 পেয়েছি, এখনও 12 পেয়েছি। তো আমার মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। আর আপনাদেরকে যদি আমি জানাতে নাই চাইতাম তাহলে কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলতাম না। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক আপুরাই জিজ্ঞেস করেন, আপু তোমার কি মনিটাইজেশন অন হয়েছে, তোমার কি যে ইনকাম কিভাবে করো। তো তার জন্যই কিন্তু আমার দেখানো আর কি, তৃতীয়বারের মতো পেয়েছি। তো আরও একজন আপু আমাকে লিখেছিল যে আপু তুমি তো যে কি বলে, ওই যে আমি আর আগের ভিডিওতে বললাম না যে নেটের খরচও ওঠে না, মানে এই পেমেন্টের ভিডিওটার মধ্যেই বলেছিলাম। তো আপুটা লিখেছে, হ্যাঁ আপু তুমি একদম ঠিক বলছো, যা নেট খরচ করা হয় ওই নেটের, আপুর আইডিটার কথা মানে আমার খেয়াল নেই। তো আপুটা বলে যা নেট খরচ করে ওইটাও ওঠে না, তার জন্য আপু ছেড়ে দিয়েছে। তো এই তো আপু সত্যি আসলেই নেটের খরচটাও ওঠে না। তো আমি 6 বছর যাবত এই 3বার পেমেন্ট পেয়েছি, 3বারে আমার নেট যা খরচ করেছি সেটাও ওঠে নাই। তো যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু বাইরে থাকে আমার নেট কিন্তু লাগেই, তো তার জন্য আমি এমনিতে শখে শখে একটু ভিডিও দেওয়া, আর যতদিন পারি এভাবে দিতে থাকি, দেখি কোন দিকে। আর যাদের ভিউ ভালো হয় তাদের তো ভালোই, আমাদের যা ছোটোখাটো অল্প স্বল্প ভিউ হয় তাদের সবারই একই অবস্থা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে খাবারগুলো টেবিলে নিয়ে আসছি। তো এই তো আজকে ফুলকপি পাকোড়াও বানিয়েছি, আর এইখানে শুটকি তরকারি রান্না করেছি, বিলম্ব দিয়ে ডাল করেছি, বালা চাউর ভর্তা করেছি, আলুর ভর্তা করেছি, পেঁপে ভর্তা করেছি, টমেটোর ভর্তা করেছি, বাদামের ভর্তা করেছি। যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে বললাম না শীতের দিন বলে অনেকটাই সকালের নাস্তাটা লেট হয়ে যায়, না তার জন্য সবগুলা রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি না। অন্য কোনো দিন অবশ্যই আবারও শেয়ার করব। এই হচ্ছে ব্যাপার আর কি। বেগুনটাকেও আমি ভেজে নিয়েছি। তো আজকে সব মজার খাবার, ভাত বেশি খাওয়ার আইটেম কিন্তু আজকে। তো আমি ভাত রান্নাও করেছি বেশি করে, কারণ ভর্তা দিয়ে বেশি ভাত খাওয়া হয়। তো শুটকিটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভর্তাগুলা রেডি, সব খাবার দাবার রেডি, সবাই এখন বসে পড়বো খাওয়ার জন্য। তো আমাদের ঘরে কিন্তু ছোট বাচ্চারাও ভর্তা অনেক পছন্দ করে। ফুলকপির পাকোড়াটাও অনেক ভালো হয়েছিল, বেগুন ভাজাটাও অনেক ভালো হয়েছিল। তো আপা এখানে ভাতগুলা দিয়ে দিচ্ছে। আচ্ছা, বাংলা স্টোরি বুক এই আপুটা লিখেছে, আপু ক্রিম যে টাইট করার কোনো টিপস আছে কিনা আপুকে বলতাম আর কি, যে
বলতেছে যে আপু প্লিজ জানিও। তো আপু ক্রিমটা না, কেকের যে ক্রিমের কথা বলছে আপু, তো কেকের ক্রিমটা ভালোভাবে যদি ঠান্ডা করে আপনি সময় নিয়ে বিট করে নেন তাহলে কিন্তু কেকের ক্রিমটা টাইট হয়ে যাবে আর ভালো হবে। তো আমিও কিন্তু দেখতেই পেয়েছেন ঠিক এভাবেই করে নিয়েছি, আলহামদুলিল্লাহ সুন্দর মতোই টাইট হয়েছে। তো দেখেছেন তো ভিডিওর মধ্যে। তো ভালোভাবে ঠান্ডা করে বিট করে নেবেন। আর বাঁধাকপির পাকোড়া বানিয়েছি, এগুলো আর মানে ক্যাপচার করার সময় পাই নাই। তো আরও একজন আপা আসছিল, আপাকে তাড়াতাড়ি করে এগুলা ভেজে দিয়েছি, দিয়ে তারপর আমরা পরে খেয়েছিলাম। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সামনের ব্লগে আবারও আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।